আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ক্যালসিয়াম এক ধরনের খনিজ যা আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শরীরের হাড় ও দাঁতের স্বাস্থ্য রক্ষা করে। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে, যার মধ্যে অন্যতম হল অস্টিওপোরোসিস ও অস্টিওপোনিয়া। শিশুদের শরীরে ক্যালসিয়ামের অভাব হলে তাদের বিকাশ বাধাগ্রস্ত হয়। রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাওয়াকে হাইপোক্যালসিয়ামিয়া বলা হয়। বর্তমান সময়ে হাড় ক্ষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা। এটি প্রতিরোধে প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত মাত্রায় ক্যালসিয়াম রাখা প্রয়োজন। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে হাড়ে নানা রকম অসুখ বাসা বাঁধে। হাত ও পা ঝিঝি করা, অবশ হওয়া, ব্যথা, ক্লান্তি, হতাশা, দাঁতের ক্ষয়, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া, পেশি ব্যথা এগুলো দেখা দেয়। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে ক্র্যাম্প ও খিঁচুনিও হয়। হাঁটাহাঁটি করার সময় হাঁটুতে ব্যথা হয়। বসে উঠতে গেলে বা দাঁড়িয়ে থেকে বসতে গেলে হাতে পায়ে ব্যথা হয়, বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়। এছাড়াও হাত, বাহু, পা ও মুখের চারপাশে অসাড়তা অনুভব হতে পারে। ক্যালসিয়ামের ঘাটতির ফলে হাড়ের ঘনত্ব কমে যায়, একে অস্টিওপোরোসিস বলা হয়। এর ফলে হাড় জীর্ণ হয়ে পড়ে ও ফ্র্যাকচারের সম্ভাবনা বৃদ্ধি পায়। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে ত্বক শুষ্ক, নখ ভাঙা, চুল মোটা, একজিমা, ত্বকের প্রদাহ, ত্বকের চুলকানি ও সোরিয়াসিসের মতো সমস্যা হতে পারে। নখ ভেঙে যাওয়া শরীরে ক্যালসিয়ামের ঘাটতির সবচেয়ে বড় লক্ষণ। ক্যালসিয়ামের ঘাটতির কারণে মাড়ির রোগ, দাঁতের ক্ষয় হয়। দাঁতের স্বাস্থ্য বলে দিতে পারে শরীরে ক্যালসিয়ামের অভাব হয়েছে কিনা। ক্যালসিয়াম দাঁতকে মজবুত করে। দাঁতের যন্ত্রণা, মাড়ি নরম হয়ে যাওয়া, মাড়ি থেকে রক্তপাত হলে সচেতন হন। শরীরে ক্যালসিয়ামের সামগ্রিক মাত্রা কমে গেলে শরীর হাড় থেকে ক্যালসিয়াম শুষে নেয়। এ কারণে হাড় ভঙ্গুর হয়ে ওঠে। অস্টিওপোরোসিসের মতো রোগ বাসা বাঁধে শরীরে। ক্যালসিয়ামের ঘাটতি মস্তিষ্ককে অতিরিক্ত উত্তেজিত করে তোলে। এই ধরনের সমস্যা হলে অবশ্যই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। অনেকে ক্যালসিয়ামের চাহিদা পূরণের জন্য সাপ্লিমেন্ট গ্রহণ করেন, কিন্তু তাতে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। আমাদের আশেপাশে এমন অনেক সবজি রয়েছে যাতে ক্যালসিয়ামের পরিমাণ প্রচুর রয়েছে। সেগুলো যদি নিয়মিত খেতে পারেন তাহলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে এবং এক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা 3টি শাকের কথা বলবো যে শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে পালং শাক। পালং শাকে এত পরিমাণ ক্যালসিয়াম রয়েছে যা আপনার শরীরের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে এটি যথেষ্ট। প্রতি 100 গ্রাম পালং শাকে প্রোটিনের পরিমাণ 2.4 গ্রাম, কার্বোহাইড্রেট 2.8 গ্রাম, আয়রন 11.2 মিলিগ্রাম, ফসফরাস 20.3 মিলিগ্রাম, নিকোটিন অ্যাসিড 0.5 মিলিগ্রাম, অক্সালেট অ্যাসিড 652 মিলিগ্রাম, ক্যালসিয়াম 73 মিলিগ্রাম, পটাশিয়াম 208 মিলিগ্রাম। এতে আঁশের পরিমাণ 0.7 গ্রাম। এতে প্রচুর ভিটামিন বিদ্যমান রয়েছে। এতে ভিটামিন এ আছে 9300 IU, রিবোফ্লাভিন 0.8 মিলিগ্রাম, ভিটামিন সি 27 মিলিগ্রাম ও থায়ামিন 0.03 মিলিগ্রাম। এই শাক নিয়মিত খেলে হাড়ের বিভিন্ন সমস্যা, হাড়ের জয়েন্টে ব্যথা প্রতিরোধ হয়, হাড়ের ঘনত্ব বৃদ্ধি পায়, হাড়ের ক্ষয় রোধ হয়। পালং শাকে এত পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা আপনি নিয়মিত খেলে প্রতিদিনের ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়ে যাবে। তাই ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে প্রতিদিন পালং শাক খান। পালং শাক খেলে যে শুধুমাত্র আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে তা কিন্তু নয়। পালং শাকে থাকা উচ্চমাত্রার ম্যাগনেসিয়াম এটি আপনার রক্তচাপ কমাতে সাহায্য করবে। যদি কম ক্যালোরিযুক্ত খাবার বাছাই করতে চান সেক্ষেত্রে আপনি পালং শাককে বেছে নিতে পারেন, কারণ প্রতি 100 গ্রাম পালং শাকে ক্যালোরি রয়েছে মাত্র 7 কিলো ক্যালোরি, যা আপনার শরীরের ওজন কমাতে সাহায্য করবে। যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তাদের ভালোভাবে জীবনযাপন করাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। অনেকে আবার কোষ্ঠকাঠিন্যের ভয়ে বিভিন্ন ধরনের খাবার খেতে ভয় পান। যেহেতু পালং শাকে প্রচুর পরিমাণে আঁশ থাকে তাই কোষ্ঠকাঠিন্য দূর করতে নির্ভয়ে খেতে পারেন এই শাকটি। বিভিন্ন প্রকার সবুজ শাকসবজিতে অনেক গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল থাকে যা আমাদের দৃষ্টিশক্তির ক্ষতি প্রতিরোধ করে। পালং শাকে রয়েছে উচ্চ মাত্রার বিটা ক্যারোটিন যা আমাদের চোখে ছানি পড়ার ঝুঁকি কমাতে সাহায্য করে। পালং শাকে থাকা ভিটামিন এ ত্বকের বাইরের স্তরের আর্দ্রতা বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা যেমন ব্রণ, বলিরেখা পড়া ইত্যাদি দূরীকরণেও বেশ কার্যকর। এছাড়া এটা ত্বকের বয়সের ছাপ পড়ার গতিকে ধীর করে
এবং ত্বককে নরম ও স্থিতিস্থাপক অবস্থা ধরে রাখতে সাহায্য করে। পালং শাকে রয়েছে উচ্চ মাত্রার আয়রন, যা দেহে অক্সিজেন উৎপাদনের জন্য খুবই জরুরি। এছাড়া এতে রয়েছে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট, যা ভিটামিন সি ও ই কে ত্বরান্বিত করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। এতে আমাদের শরীরে ক্লান্তিভাব দূর হয়। এছাড়াও এই সবজি আমাদের রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। পালং শাকে রয়েছে জিওজেথিন নামক উপাদান, যা প্রদাহ নিরাময়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই উপাদানটি আমাদের জয়েন্টের ব্যথা কমায়। যাদের জয়েন্টের ব্যথার সমস্যা আছে তারা অবশ্যই প্রতিদিনের খাদ্য তালিকায় এটি রাখতে পারেন এবং উপকৃত হবেন। যাদের বাতের সমস্যা রয়েছে তারা পালং শাক খেলে উপকার পাবেন। পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড। এটি সুস্থ কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য খুবই জরুরি। তাই হৃদযন্ত্রকে ভালো রাখতে সাশ্রয়ী ও সহজলভ্য সবজিটি আমাদের খাদ্য তালিকায় নিয়মিতভাবে রাখা দরকার। এই সবজিতে থাকা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ সহ রোগ প্রতিরোধ রক্তের শ্বেতকণিকা সঠিক মাত্রায় বজায় রাখে, ফলে দেহে বিভিন্ন সংক্রমণ ও রোগ থেকে রক্ষা পায়। পালং শাকে রয়েছে 10টিরও বেশি বিভিন্ন ধরনের ফ্ল্যাভোনয়েড, যা বিভিন্ন ধরনের জটিল ও মারণ রোগের বিরুদ্ধে কাজ করে। এই পলিনিউট্রিয়েন্টসগুলো দেহের ফ্রি রেডিকেলগুলোকে প্রতিরোধ করে, যার ফলে দেহে ক্যান্সার সেল তৈরি হয় না। ফলে ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে এই পালং শাক। প্রিয় দর্শক শ্রোতা, ক্যালসিয়ামের চাহিদা পূরণের জন্য এবার যে শাকটির কথা বলবো সেটা হচ্ছে সরিষা শাক। সরিষা শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এতে পালং শাকের চেয়ে বেশি ভিটামিন এ, কমলার চেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায়। সরিষা শাকে থাকায় এই ক্যালসিয়াম হাড় সুস্থ রাখতে সাহায্য করে। এটি হাড়ের অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায়, হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে এবং জয়েন্ট পেনের ব্যথা নিরাময় করে। এছাড়াও এই শাকে থাকা লুটেন মস্তিষ্কের টিস্যুকে ভালো রাখে। সরিষা শাকে লুটেন এবং জেসাথিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই দুই উপাদান দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য অপরিহার্য। সরিষা শাকে ফ্ল্যাভোনয়েড এবং বিটা ক্যারোটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়। দেহের দূষিত পদার্থ দ্রুত বের করে দিতে সাহায্য করে সরিষা শাক। মাত্র 1 কাপ সরিষা শাক দৈনিক ভিটামিন সি চাহিদার 1/3 বেশি পূরণ করতে পারে। শক্তিশালী ইমিউনিটি সিস্টেমের জন্য অপরিহার্য এই ভিটামিন। পাশাপাশি সরিষা শাকে থাকা ভিটামিন এ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও কোষের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। ভিটামিন কে এর অন্যতম উৎস বলা হয় সরিষা শাককে। এই ভিটামিন হাড় ও হৃৎপিণ্ডের সুস্থতায় ভূমিকা রাখে। দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমায় সরিষা শাক। এতে প্রচুর পরিমাণে শক্তিশালী ফাইটোনিউট্রিয়েন্টস রয়েছে। এই শাকের অ্যান্টিঅক্সিডেন্টগুলো কোষের বার্ধক্য, পরিবেশ এবং জীবনযাত্রার আচরণ থেকে আমাদের শরীরে জমা হওয়া ফ্রি রেডিকেলের কারণে সৃষ্ট স্ট্রেস এবং ক্ষতি থেকে রক্ষা করে। ফলে ক্যান্সারের মতো রোগ থেকে দূরে থাকা সম্ভব হয়। সরিষা শাকে গ্লুকোসিনোলেটস পুষ্টি উপাদান রয়েছে, যা তিক্ত স্বাদ দেয় শাকে। এই উপাদানটি ক্যান্সার কোষের সাথে লড়াই করতে পারে এবং টিউমার গঠন প্রতিরোধ করতে পারে। ক্যালোরি কম থাকলেও ফাইবার এবং অনেক প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ রয়েছে সরিষা শাকে। বিশেষ করে ভিটামিন সি এবং ক্যালসিয়ামের একটি চমৎকার উৎস এই শাক। ফলে সার্বিকভাবে সুস্থ থাকতে চাইলে নিয়মিত এই সরিষা শাক খান। এবার ক্যালসিয়ামের চাহিদা পূরণের জন্য যে শাকটির কথা বলবো সেটা হচ্ছে নোটে শাক। এই শাকের বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত হতে পারে। আপনার অঞ্চলে এই নোটে শাক কী নামে পরিচিত তা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। এই নোটে শাকে এত পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা এটি হাড়ের ঘনত্ব, হাড়ের ক্ষয়রোধ করে এবং অস্টিওপোরোসিস প্রতিরোধ করে। এই শাকটি যদি নিয়মিত খেতে পারেন তাহলে কোনোদিনই হাড়ের সমস্যা হবে না। এটি দাঁতের মাড়িকে সুরক্ষিত করে। এছাড়া যদি শরীর গরম হওয়ার দরুন বা যে কোনো কারণে রক্তের দোষ ঘটে এবং সেই কারণে চুলকানি হয়, তাহলে নিয়মিত নোটে শাক ভাজা খেলে উপকার পাওয়া যায়। কুষ্ঠরোগ, শরীর জ্বালা, লিভার ও পিত্তের অসুখও নোটে শাকে উপকার পাওয়া যায়। যৌন ব্যাধি ও প্রস্রাবের অসুখ যদি হয়, শরীর যদি ফুলে ওঠে এবং ব্যথা করে, সে যন্ত্রণাও নোটে শাক খেলে শান্ত হয়। যেসব মায়েরা বাচ্চাদের দুধ খাওয়ান তারাও নোটে শাক ভাজা খেলে সুফল পাবেন, কারণ নোটে শাক স্তন্য দুধ বাড়ায়। নোটে শাকের ব্যবহার প্রাচীনকাল থেকে হয়ে আসছে। সব রকমের বিষ কাটাতে এটি ব্যবহৃত হয়ে আসছে। এছাড়াও চোখ খারাপ হওয়া, পেটের অসুখ, নাক মুখ থেকে রক্তপাত, পিত্ত, অশ্ব, কোষ্ঠকাঠিন্য, লিভারের দোষ, পুরনো জ্বরে নোটে শাক খুব কাজে আসে। নোটে শাকে থাকা ভিটামিন ই, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং ভিটামিন সি এই উপাদানগুলো ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে। নোটে শাক টাইপ 2 ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা কমাতে পারে।
এই শাকের প্রোটিন রক্তে ইনসুলিনের মাত্রা কমাতে সাহায্য করে এবং এটি হরমোন নিঃসরণ করে যা ক্ষুধামন্দা কমায় এবং অতিরিক্ত খাওয়াকেও রোধ করে। নোটে শাকের অন্যতম প্রধান স্বাস্থ্য উপকারিতা হলো এর মধ্যে রয়েছে রক্তের কোলেস্টেরলের মাত্রা কমানোর ক্ষমতা। ফাইবারের উপাদান বেশি থাকায় তা রক্তে এলডিএল এর মাত্রা কমাতে কার্যকর। প্রিয় দর্শক শ্রোতা, এই শাকগুলো যদি আপনারা নিয়মিত খেতে পারেন তাহলে আপনাদের কোনো দিনও ক্যালসিয়ামের ঘাটতি হবে না। আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্টসে মতামত জানান। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।